আপনি এখানে রাস্তায় পড়ে আছেন কেন? রাস্তায় আমার বাড়ি ঘর নাই। আপনার ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, তারা আপনাকে ফেলে গেছে? তারা ওই জায়গায় চলে আসে। কথাগুলো বলছিলেন একজন হতভাগা বাবা, একজন নিরীহ স্বামী, যিনি পরিবারের মুখে হাসি ফোটাতে নিজের জীবনের 12টি বছর কাটিয়েছেন প্রবাসে। অসুস্থ হয়ে যখন দেশে ফিরলেন তখন কি পেলেন? অভিযোগ উঠেছে গভীর রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে গেছে তারও স্ত্রী সন্তান। এটা কি শুধুই একটি পরিবারের গল্প, নাকি আমাদের সমাজের জন্য একটি কঠিন প্রশ্ন? ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকার। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রায় 25 বছর আগে জামাল উদ্দিন নিজের পৈতৃক ভিটা বিক্রি করে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস শুরু করেন। পরে পারিবারিক আর্থিক সচ্ছলতার আশায় পাড়ি জমান সৌদি আরবে। দীর্ঘ 12 বছর প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করে যা আয় করেছেন সবই পাঠিয়েছেন পরিবারের কাছে। কিন্তু কয়েক বছর আগে কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন ভুক্তভোগী জামাল উদ্দিন। এরপর প্রায় 8 মাস আগে দেশে ফিরে এলেও সেভাবে পাননি পারিবারিক যত্ন বা চিকিৎসা। বিদেশ গেছে 10 বছর হেন থাইকে টেহা পয়সা বউ ফুলা হানিতেন দিছে, ইমরা ভাই বোনের কাছে কোনো খবর নেই। অনকা হে বিদেশি অসুখ হয়েছে, বিদেশ গুনাইছে, আইলে হাতা গেছে মেরজামি, বিদেশ গুনি মেরজামি অ্যাড্রেস নিলে হাতা পরে হইতে হেন গুনে ইনু থাকে আবার করতে করতে বা দেখেন বাচ্চা আনবো না পরে এই অবস্থায় হেই কোনা বাড়ি হেন যাই বাদে যে নড়াচড়া করে বাদে হেন গুনে অসুস্থ হয়ে গেছে না, আটপা পায় না, কথা কয় না, কথা বাইজা পরে না ফেরে যে আইনে ফলাইতে। স্থানীয়দের অভিযোগ, গত শনিবার গভীর রাতে অসুস্থ জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশে একটি নির্জন সড়কে ফেলে রেখে যায় তারও স্ত্রী সন্তানরা। রোববার সকালে বৃষ্টিতে ভেজা অবস্থায় তাকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান তারা। বর্তমানে তিনি তার এক আত্মীয়র বাড়িতে রয়েছেন, পারছেন না ঠিকমতো কথা বলতে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামাল উদ্দিনের সাবেক স্ত্রী রিনা আক্তার। তার দাবি, কয়েক মাস আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং জামাল উদ্দিন কিভাবে ওই এলাকায় পৌঁছেছেন সে ব্যাপারে তিনি অবগত নন। সকালে আমি শুনলাম আর কি যাবো বলে রাত্রিরা ফালাইতে গেছে। বউয়ের প্রতি খুব ভালোবাসা ছিল। ওই বউয়ে যাক ই করে কাল হয়ে গেছে কখন, যেমন ওই বউ আর ধরার গেছে না। এদিকে বিষয়টি জানার পর সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আইনগত তদন্তে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে সেটি এখন দেখার বিষয়। তবে একটি প্রশ্ন থেকেই যায়, যে মানুষটি নিজের যৌবন, শ্রম আর জীবনের সেরা সময় পরিবারের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেছিলেন, তার শেষ বয়সে কি এমন হওয়ার কথা ছিল? সখীপুর টাঙ্গাইল প্রতিনিধি মোরশেদ খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, হাসান জিহাদি, মানবকণ্ঠ।